হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে যাব সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়ার কেরালা যাব, আর তার সাথে যাব তামিলনাড়ু। এখন আমরা সোজা চলে যাব নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ওখান থেকে আমাদের ফ্লাইট আছে ঠিক বিকেল 4:30-এ। আমাদের ফ্লাইট আছে ডাইরেক্ট কোচির উদ্দেশ্যে। লাগেজ দেওয়া হয়ে গেছে, বোর্ডিং পাস পেয়ে গেছি, তো সিকিউরিটি চেকিংয়ের জন্য যেতে হবে। আমাদের গেট নাম্বার আছে 22, আমার সামনেই আছে। আমাদের এখনো অবধি সব থেকে বড় ট্যুরের মধ্যে এটা আছে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু খুবই এক্সাইটেড এই ট্রিপটার জন্য, কারণ এই ট্রিপটার জন্য আমরা মোটামুটি এবছরে মানে 2023-এর ফেব্রুয়ারি থেকে সব বুক করা স্টার্ট করেছি। আর আস্তে আস্তে পুরোটাই আমরা কভার করার চেষ্টা করব, সব কিছুই দেখাবো, তোমাদের সঙ্গেই ঘুরবো। আমরা তো ফুল কেরল ঘুরবোই, তার সঙ্গে আমরা রামেশ্বরম, মাদুরাই আর কন্যাকুমারী এটাকেও আমরা অ্যাডিশনালি রেখেছি। তাছাড়া লাস্টে একটা চমক থাকবে, সেটা হচ্ছে কোয়েম্বাটোর। চমক আগে থেকেই বলে দিলাম, ভিডিওগুলো মিস করো না, দেখতে দেখতে থেকো, পার্ট বাই পার্ট আসবে। আর তোমাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার। আর যদি এখন অবধি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ করে নাও। আমার কাছে ড্রোন আছে, কিন্তু ড্রোনটা শুধু ব্যাটারিটা আর রিমোট কন্ট্রোলটাও কিন্তু আমার পুরো ব্যাটারিতেই চলে। সেই জন্য এই দুটোই আমাকে সঙ্গেই রাখতে হয়েছে। আর ড্রোনটা, খালি ড্রোনটা মানে উইদাউট ব্যাটারি, সেটা আমাকে ল্যাগেজে পাঠাতে হয়েছে। তোমাদের যদি ড্রোন নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বোর্ডিং হয়ে গেছে, চলো। আমরা খুবই এক্সাইটেড এই ট্রিপটার জন্য। ফ্লাইটে আর বেশি কিছু বলছি না, একবারে কোচিতে নেমে কথা হচ্ছে। জাস্ট আমরা নামলাম কোচিন এয়ারপোর্টে। ওয়েলকাম টু কেরালা। কেরালের রাস্তা একদম স্মুথ, মানে অসাধারণ যাকে বলে সেই রকম রাস্তা। মানে কোনো জার্নি ফিলই হবে না, একদম জার্নি ফিল হবে না। চলো রাস্তাটা দেখে নাও, এরকম মাখনের মতন রাস্তা চট করে পাওয়াই যায় না। গুড মর্নিং ফ্রম কোচি। এখন আমরা সোজা চলে যাব কোচিতে, যা যা আছে দেখার মতন। চলো, আমাদের গাড়ি রেডি। এখানে মাছ চাষ হয়। এটা হচ্ছে ফ্লোটিং ব্রিজ। এই ফ্লোটিং ব্রিজ কিন্তু ব্রিটিশরা বানিয়েছিল। এখন আমরা দুজনে মিলে চলে এসেছি মাত্তাঞ্চেরি প্যালেসের কাছে।
আমরা এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি সেই যে রাস্তাটার নাম হচ্ছে JEW জিউ স্ট্রিট। সমস্ত অ্যান্টিক জিনিস, যেমন ধরো তোমাদের পুরনো রাজা রাজাদের জিনিসও কিন্তু এখানে পাওয়া যায়। আর আমি দাম জিজ্ঞাসা করিনি, সেই সাহসটা আমার হয়নি। চলো এবার যাব আমরা ভাস্কো ডা গামা চার্চে। চলো এগোতে থাকি। আচ্ছা তোমাদের কেমন লাগছে কিন্তু অতি অবশ্যই বলো, কারণ আমরাও বুঝতে পারবো না। আমরা কিন্তু খুব এনজয় করছি পুরো, সত্যি সবকিছু এত পরিষ্কার, এত বেশি সিস্টেমেটিক যে মানে দারুণ লাগছে। এক্স্যাক্টলি। খালি একটু গরম সে তো হবেই, এখানে ওয়েদারটাই এরকম। হ্যাঁ, ডিসেম্বরে যে এই লেভেলে গরম হতে পারে, কারণ বুঝতে আমাদের পারিনি এখানে আমরা। মে জুন মাসে যে গরমটা, এখানে ডিসেম্বরে সেম গরম। সেম সেম। তো যাই হোক, এছাড়া খুব সুন্দর এনজয় সেরা একদম সেরা। এই চার্চের ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বাট এটা সব থেকে পুরনো চার্চ, আর এখানেই কিন্তু ভাস্কো ডা গামার স্মৃতিসৌধটা আছে, মানে যেটাকে সমাধি বলে, সেটা কিন্তু এর ভেতরেই আছে। এখন আমাদের গন্তব্য হবে ফোর্ট কোচি বিচ। ফোর্ট কোচি বিচ আমার সামনেই আছে, তো চলো ফোর্ট কোচি বিচে যাওয়া যাক, দেখি কেমন বিচটা। ফার্স্ট টাইম আমরা আরব সাগর দেখব। ওয়েলকাম টু অ্যারাবিয়ান সি। আমার মতন প্রথম আরবিয়ান সি কজন দেখেছো কমেন্টে জানাও। এখন আমরা যাব চাইনিজ ফিশিং নেট দেখতে। এই হচ্ছে বিখ্যাত চাইনিজ ফিশিং নেট। তো আমাদের চাইনিজ ফিশিং নেট দেখা হয়ে গেছে, ওখানে ভেতরে অ্যালাউ করে না। আর আরবিয়ান সি দেখাও হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব সোজা মেরিন ড্রাইভে। চলো এগোনো যাক। এটা হচ্ছে নেভির এরিয়া, নেভির সমস্ত ফ্লাইট এখানেই কিন্তু নামে। তোমরা জানি না দেখতে পাচ্ছ কিনা, এইখানে একটা আছে, এই যে রাস্তাটা, এইটা দেখো। এখন আমরা চলে এসেছি মেরিন ড্রাইভে। ফার্স্টে দেখবো আমরা রেইনবো হ্যাঙ্গিং ব্রিজ। আমরা এখন বোটিং করব। বোটিং এর জন্য খরচ পড়ছে 150 টাকা পার পারসন। এই এক্সপিরিয়েন্সটা আমি ভাবিনি যে আমি করব, বাট দেখি চলো, এটা হঠাৎ প্ল্যানে হয়েছে। এখানে এসছি, ওরা জাস্ট বললো বোটিং করবেন কিনা, কস্ট জিজ্ঞাসা করেছি 150, পুষিয়েছে, নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে রেইনবো হ্যাঙ্গিং ব্রিজ। জলটা পুরো নালার জল, জলটা পুরো নালার জল। Water was there. Up the road, water was there. This part of the road. আচ্ছা Marine Drive is actually reclaimed land, artificial land. ಇಲ್ಲಾಂದ್ರೆ ಕೊಚ್ಚಿನ ವೆಲ್ಲಿಂಗ್ ಇಲ್ಲ, ಮ್ಯಾನ್ ಮೇಡ್ ಅಣ್ಣ ಸಾಯಿಪಾನ ಡಾಕಿದೆ ಮಾಡ ಕಂಟೆಂಟ್ ಆಯ್ತು, ಅವೇ ಮ್ಯಾನ್ ಡಾಕಿದೆ ಮಾಡ ಇದಕ್ಕೆ ಸುಮಾರು ಧರ್ಮಸ್ಥಳ ಬಂದು ನಮ್ಮ ಏರ್ಪೋರ್ಟ್ ಇಡಾರು. এটা হচ্ছে ম্যান মেড আইল্যান্ড।
এই জলের ট্যাঙ্কটা 15 কিলোমিটার অব্দি বিস্তৃত, আর এখান থেকে কিন্তু সমস্ত জলটা কোচিতে ডেলিভার হয়। এই পোর্শনটা হচ্ছে কার্গো শিপ এরিয়া। কার্গো এরিয়া সীমানা। It's built in 1844. এটা হচ্ছে ডাচ 150 প্যালেস। years old. এই ডাচ প্যালেসটা কিন্তু মোটামুটি 280 বছরের পুরনো। এটা কিন্তু আমরা অনেক জায়গাতেই দেখেছি। এটা কিন্তু কেরালার ট্রেডিশন। রেসিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, এদের এখানে সব নাম হচ্ছে। এই যে দূরে এটা দেখছো, এটা কিন্তু 500 বছরের পুরনো চার্চ। গ্র্যান্ড হায়াত কিন্তু গোটা সাউথ ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় হোটেল, আর এটার মধ্যে নিজস্ব হেলিপ্যাড আছে ওপরে। Mariam is half of our yachts. All these yachts belong Indian to Navy. foreigners. One foreign family, they're inside the boat. They stay in the boat, they travel in the boat. Don't just life. They're from Australia, Spain, Italy, like that. Yacht. ইয়ট ভিউ রে। এটা একটা মালায়ালাম সিঙ্গারের বাড়ি, নাম জানা নেই। এই যে অ্যাপার্টমেন্টটা, এটার নাম হচ্ছে নামাস্তে অ্যাপার্টমেন্ট, কারণ হচ্ছে শেপটা পুরো নামাস্তের মতনই। নমস্কার করার সময় যেরকম শেপ আছে ঠিক সেই রকম। আমাদের জাস্ট অসাধারণ লেগেছে বোটিংটা। এবারে আমরা যাব হচ্ছে রেইনবো হ্যাঙ্গিং ব্রিজটাতে। এক্স্যাক্টলি। চলো বাইরে দিয়ে তো তোমাদেরকে দেখিয়েছি, এবার নিজেরা একটু উপরে উঠবো, ওটা তখন দেখাবো। চলো। এই ব্রিজটার কিন্তু নিচ দিয়ে নালা বয়ে গেছে। এই হচ্ছে নালা, এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। আমরা কিন্তু প্রথম দিনেই কিন্তু কেরালার প্রেমে পড়ে গেছি। কেরালা কিন্তু খুবই সাজানো গোছানো শহর। এতক্ষণে বুঝলাম কেন কেরালাকে গডস ওন কান্ট্রি বলে। এক্স্যাক্টলি, কেন কেরালাকে গডস ওন কান্ট্রি বলে আজকে আমি সত্যি বুঝলাম। আমি প্রথম থেকে কিন্তু বলিনি যে গডস ওন কান্ট্রিতে যাচ্ছি, কেরালাই বলেছিলাম। তো আমরা এটা চাক্ষুষ করতে চেয়েছিলাম, দেখলাম, এবং তারপরেই বলছি সত্যি গডস ওন কান্ট্রি। আর ফলো করো আমাদের নেক্সট ভিডিওর জন্য, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো। আর আমাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। হ্যাঁ, আমাদের ব্লগ কেমন লাগলো জানাবে। তো চলো, চলো, টাটা।